সনাতন ধর্মে ভূত শব্দের অর্থ সবসময় ভয়ঙ্কর আত্মা নয়। সংস্কৃত ভাষায় ভূত মানে যা সৃষ্টি হয়েছে বা অস্তিত্বহীন জীব। তবে শাস্ত্রে এমন কিছু আত্মার উল্লেখ আছে যারা মৃত্যুর পর শান্তি পায় না, তাদের বলা হয় প্রেত। গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি অত্যাধিক আসক্তি, পাপ, হঠাৎ মৃত্যু, আত্মহত্যা বা অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, তার আত্মা কিছু সময় প্রেত অবস্থায় থাকতে পারে। এই অবস্থায় আত্মা নতুন শরীর পায় না এবং কষ্ট অনুভব করে। তাই সনাতন ধর্মের শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান এর মতো ক্রিয়া করা হয় যাতে আত্মার শান্তি হয়। শ্রীমদ্ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার কখনো মৃত্যু হয় না। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা অমর। এর মানে আত্মা থাকে, তবে সব আত্মাই ভূত হয়ে ঘুরে বেড়ায়, এমন কথা শাস্ত্রে বলা নেই। সনাতন ধর্ম আমাদের ভয় নয়, ভক্তি শেখায়। শাস্ত্রে কোথাও বলা হয়নি যে প্রতিটি অন্ধকার জায়গায় ভূত থাকে। অনেক সময় মানুষের ভয়, কুসংস্কার, মানসিক বিভ্রম এসব থেকেও নানা অভিজ্ঞতা তৈরি হয়। তাই ধর্ম বলে, যদি ভয় লাগে তাহলে ঈশ্বরের নাম স্মরণ করো, বিশেষ করে হরে কৃষ্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শিবের নাম জপ করলে মন শান্ত হয়। সনাতন ধর্ম অনুযায়ী আত্মার অস্তিত্ব আছে। কিছু আত্মা প্রেত অবস্থায় কষ্ট পেতে পারে, এমন উল্লেখ শাস্ত্রে রয়েছে। কিন্তু অযথা ভয়, গুজব আর মন গড়া গল্পে বিশ্বাস করা ধর্ম শেখায় না। ধর্ম শেখায় ভক্তি, সৎকর্ম ও ঈশ্বরের আশ্রয়। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান।